ওইভাবে সিনিয়রদের থেকে যে সাড়াটা পাওয়ার কথা এখন পর্যন্ত আমরা পাইনি। আমরা আশা করছি ইনশাল্লাহ পাবো। উনি তো একটা সম্পূর্ণ জালিয়াতি কাজ করেছে, এটা তো সবাই জানেন। এখন তো অনেক চাল ডাল শাড়ি কাপড় থেকে শুরু করে অনেক কিছুই আসছে। মামলা করার রাইটস তো সবারই আছে। সার্বভৌমত্ব এই দেশে যে কারোর নামে মামলা করতে পারে। ছাত্রদের বিপক্ষে একটা স্টেটমেন্ট দিয়েছিল, সেটাকে কিন্তু আমরা সাধুবাদ জানাইনি কিন্তু তাকে। আমরা তো আজকে গতকালকে দিয়ে 2 দিন হয়েছে আর কি। আমরা গত পরশু দিন স্টার্ট করেছিলাম বিকাল 5টায়, এরপরে কালকে সারাদিন গেল আর আজকে অলরেডি চলমান আছে। আমরা অনেক বেশি সাড়া পেয়েছি এবং অনেক বেশি আনন্দিত আমরা যে আমাদের এই আহ্বানে আমাদের সমস্ত শিল্পীরা তারা ওতপ্রোতভাবে জড়িত হয়ে তারা সুন্দরভাবে সাড়া দিচ্ছে এবং তারা সাধুবাদ জানাচ্ছে বিষয়টাতে। এটা অবশ্যই ভালো লাগার একটা কাজ। না, এখনো স্যারদের সাথে যোগাযোগ করা হচ্ছে। এখন ওইভাবে এখনো আমরা কোনো সিনিয়রদের কাছে এখন পর্যন্ত সাড়া পাইনি। আর রোজিনা আপুর কাছ থেকে পেয়েছি, সুচরিতা আপু আরো যারা আছে তাদের কাছ থেকে পেয়েছি, বাট ওইভাবে সিনিয়রদের থেকে যে সাড়াটা পাওয়ার কথা এখন পর্যন্ত আমরা পাইনি। আমরা আশা করছি ইনশাল্লাহ পাবো। বর্তমান সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জিতু সাহেবের কি কোনো হ্যাঁ, ওনার টেন্ট্রাভেল তো পাওয়ার কিছু নাই। ওনাকে জাস্ট বলাটা দরকার যে এটা লাগবে, জাস্ট অতটুকু। আমরা সব কালেক্ট করছি আর কি। ওরা শেষে গিয়ে তো উনি আছেন, ওনারটা তো লাস্টেই সবসময় থাকে আর কি। ওনার কাছ থেকে শেষেই চেয়ে নিব, সমস্যা নেই। আমাদের হচ্ছে প্রাথমিকভাবে আমরা শুক্রবার পর্যন্ত আমরা গ্রহণ করছি। শুক্রবারের পরে গিয়ে আমরা সিদ্ধান্ত নিব যে অ্যাকচুয়ালি আমরা কি সরাসরি গিয়ে ত্রাণটা দিব, নাকি আমরা ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে আমরা ত্রাণটা জমা দিব, নাকি আর্মিদের কাছে ত্রাণটা জমা দিব। এখনো সিদ্ধান্তটা হয়নি। এখন তো অনেক চাল ডাল শাড়ি কাপড় থেকে শুরু করে অনেক কিছুই আসছে আর কি। ওষুধ আসছে। আমি সবাইকেই বলে দিয়েছি একটা কথা, যে আমার কথা হচ্ছে যে আপনি যেহেতু আমরা 3-4 দিন 5 দিন পরে স্টার্ট করেছি, অনেকে যে অনুদান দিতে চেয়েছিল বা যে দিতে চায় তারা অলরেডি আগে থেকেই স্টার্ট করে দিয়েছে। আমি সবাইকে যাতে একটু রিল্যাক্সে যাতে শরিক হতে পারে, আমি সবাইকে বলে দিয়েছিলাম যে আপনি টাকা যদি দিতে না পারেন কোনো সমস্যা নাই, আপনি ওষুধ দেন, কিছু ওষুধ দিতে না পারলে কিছু খাবার দেন, আর খাবারও যদি দিতে না পারেন তাহলে আপনার বাসায় পুরাতন কাপড় দেন। তাই এই জন্য আমি সবাইকে ইজি করে দিয়েছি, যার জন্য সবাই আরো অতপ্রতভাবে সুন্দরভাবে এটার সাথে জয়েন করতে পেরেছে আর কি। টাকা হয়তো বা 3.5-4 লাখ মতো আসছে আর কি এই পর্যন্ত। আজকের হিসাবটা এখনো করা হয়নি, দেখা যাক কি হয় আর কি। মামলা করার রাইটস তো সবারই আছে। সার্বভৌমত্ব এই দেশে যে কারোর নামে মামলা করতে পারে। এখন সে মামলাটা সত্যি কি মিথ্যা সেটা যাচাই করার জন্য তো আইন আদালত আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে। এখন আমাদের তরফ থেকে ওনারা আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন, যেহেতু আর আমাদেরও একটা দায়িত্ব আছে, যেহেতু আমাদের আর্টিস্ট। আমরা চেষ্টা করব আর কি সর্বত্র দিয়ে যে আসলে সত্যিই যদি মামলাটাতে ওনারা না থাকেন তাহলে অন্তত যাতে এখান থেকে খালাস হয়ে যায় আর কি। এটার জন্য আমরা চেষ্টা করব। শিল্পী সমিতির পক্ষ থেকে তো সবারই তো নিজস্ব একটা ব্যক্তি চিন্তা ভাবনা থাকে, আমাদেরও কমিটির একটা ব্যক্তি চিন্তা ভাবনা আছে। আমরা কিভাবে কি করব সেটা আমরা দর্শকদের সামনে প্রকাশ করব না আর কি। বাট আমার কমিটির বলেন বা আমার অ্যাসোসিয়েশনের মেম্বার বলেন, আমরা তাদের পাশে আগেও ছিলাম, এখনো থাকবো, ভবিষ্যতেও থাকবো আর কি। আচ্ছা, ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে সাবেক সাধারণ সম্পাদক নিপুণ আক্তার শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে একটি বিজ্ঞপ্তি দিয়েছে, সেই বিষয়ে কি বলতে চান? উনি তো একটা সম্পূর্ণ জালিয়াতি কাজ করেছে, এটা তো সবাই জানেন। সবাই যারা ছোট বাচ্চা শিশু তারা যারা লেখাপড়া স্টার্ট করছে তাদেরকে বললেও সে বুঝবে যে উনি জালিয়াতি করছে। হ্যাঁ, একজন একটা পোস্টে নাই বা অ্যাসোসিয়েশনে উনি কোনো কার্যনির্বাহী পদেও নাই, সেখানে সেই অ্যাসোসিয়েশনের প্যাড ব্যবহার করে নিজের মতো করে মন গড়া বিবৃতি দিয়েছে। এটা আমরা তখন পজিটিভলিও নেইনি। হ্যাঁ, আমরা তাকে তখনই চিঠি পাঠিয়েছি, কারণ আপনারা জানেন যে উনি ওনার মতো করে লাস্ট সরকারের পক্ষ হয়ে ছাত্রদের বিপক্ষে একটা স্টেটমেন্ট দিয়েছিল, সেটাকে কিন্তু আমরা সাধুবাদ জানাইনি কিন্তু তাকে। আমরা কিন্তু পরক্ষণে গিয়ে কিন্তু আমরা নিজেরা ছাত্রদের পক্ষে আমরা 1 মিনিটের নীরবতা পালন করেছি, দোয়া করেছি, আমরা এগুলো করেছি এবং তাকে আমরা শোকজে চিঠিও পাঠিয়েছি। পরবর্তী চিঠি উনি আমাদেরকে আর ঠিক এখন পর্যন্ত আমাদেরকে অ্যান্সার দেয়নি, আমরা যতটুকু জানি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।